বলিহারি যায় মানুষের ঘুম, এমন ঘুম কি কেউ ঘুমায়? এ কি, এ যুগের কুম্ভকর্ণর পাল্লায় পড়েছি রে বাবা। গরম চা নিয়ে দাঁড়িয়ে আছি সেই কখন থেকে, তবু লোকটার ওঠার নাম নেই। এই এই তুমি উঠবে, না চাটা ঢেলে দেব তোমার মুখে? বলি, এ তোমার কেমন কথা বড় বউ? আমার কি কোনো দাদা আছে আর তার কি 10টা মাথা আছে? আমাদের পাড়াটা কি লঙ্কা যে আমি কুম্ভকর্ণ হব? আর তুমি কিসের জন্য এই সকালবেলায় এমন চিলের মতো চেঁচাচ্ছ তাই শুনি? কি? আমি চিল? আমি যদি চিল হই তবে তুমি চালতা। চালতা মুখো ঢেঁড়স কোথাকার। এই খবরদার, আগে ঠিক করো কি বলবে, চালতা নাকি ঢ্যাঁড়স? চালতা দিয়ে চাটনি হয় আর ঢ্যাঁড়স দিয়ে তরকারি হয়, দুটো কি এক হলো? ও নাই হোক, তোমার সব গোল্লায় যাবে। আসলে তোমার মেজো ভাইটি তো ঝানু নারকোল, আর বউটি হলো পাকা এঁচোড়। দুটিতে মিলেই তো সব গিলে খেলো। আর তোমার মতো একটা অকর্মণ্য লোকের জন্য এই সব চেয়ে চেয়ে দেখতে হচ্ছে আমার। এই ছেড়ে কাশো তো, কি করতে বলছো আমাকে বলো। শিগগিরই এটা খেয়ে বাজারে যাও। ওদিকে যে মেজো ঠাকুরপো চলে গেল, আগে গিয়ে সেসব ভালো জিনিস নিয়ে চলে আসবে। আর তারপর মেজো বউ তিলকে তাল করে রেঁধে মাকে খাইয়ে সংসারের চাবিটা হাতিয়ে নেবে। হ্যাঁ, বাজারের ব্যাগটা এনে দাও বড় বউ, আজকে আমি আগে বাজারে যাব। আরে নাও নাও, এত দেরি করলে হবে? বড়দা যে বাজারে চলে যাবে গো। যা বলছি সব মনে আছে তো? দেখবে লাউটা যেন কচি থাকে, আর চিংড়ি মাছের মাথা যেন ভাঙা না হয়। যদি আজে বাজে জিনিস কিনে আনো, তবে নোড়ার বাড়ি মেরে তোমার মাথাটাই ফাটিয়ে দেব আমি। আরে করো কি করো কি, অমন কথা কি বলতে আছে? আজ আমি যা আনবো তা তুমি রেঁধে মাকে খাওয়ালেই সংসারের চাবি তোমার আঁচলে ঝনঝন করবে মেজো বউ। তা না হলে আমি রামকৃষ্ণ মুখুজ্জে নই। বটে। আরে অত বাছাবাছির কি আছে, বলছি তো এই মাছটাই নেব। কেমন লাল টুকটুকে কানকো, দেখি বোঝা যাচ্ছে পদ্মার ইলিশ। দাও দাও, ওটা আমাকে বেঁধে দাও তো। এটা দি বাবু। না না, আগে আমি এসেছি, রীতিমতো রিক্সা ভাড়া করে বাজারে এসেছি। আগে আমারটাই তুমি বেঁধে দাও, তারপর বাকি কাজ। হ্যাঁ, আরে কিনেছে তো ভারী কটা চিংড়ি মাছ, তাতেই গুমরে মাটিতে পা পড়ে না। দোকানি, ইলিশ যদি আগে না দিয়েছো তবে কিন্তু আমি আর মাছ কিনবই না। আমি তোমার রোজকার খদ্দের দোকানি, আমার কথা যদি না শোনো তবে কালকে থেকে আর তোমার কাছে কে আসে দেখবো। আগে দুজন কি দেবো একসাথে? বাবুরা, মোর হাত তো দুটো, পাল্লাই দুদিকে মেপে দুজনকেই দিচ্ছি। কেউ আগে পরে নয়, সব সমান। নিন নিন, দেখে নিন বাবুরা, আপনারা মিশি মিশি চেল্লাচিল্লি করেন, কেমন সুন্দর বকরা হলো। হ্যাঁ, দাড়ি পাল্লায় এমন তর করবার আগে কখনো কেউ দেখেছে? বাবা, আমি হলুম গিয়ে হরেন জেলের নাতি, নরেন জেলের ছেলে, ফড়িং মাছবালা। আস আমাদের রক্তে। হ্যাঁ, আর আমি কিনা খদ্দের চটাবো? নেন নেন, এবার দাম দেন। এই বড়বাবু, আপনার হলো গিয়ে 611 টাকা 50 পয়সা। আর মেজবাবু, আপনার হলো গিয়ে 175 টাকা। নিন নিন, চটপট দাম দিয়ে দেন, এবার আমার দেরি হয়ে যেতেছে। নেন ধরুন। এই যে ভাই রামকৃষ্ণ, রিক্সা চড়ে বাজারে এলে, তা কি বাজার করলে শুনি? ও আবার কি বাজার করবে? রিক্সা হাঁকিয়ে এলি তো আর হলো না, গাঁট খুলে বাজার করার দম থাকতে হয়। এই দেখো দাদা, রাস্তায় দাঁড়িয়ে অযথা বাজে কথা বলবে না বলে দিচ্ছি। রিক্সা চড়েছি নিজের টাকায়, তোমার কাছে তো চাইতে যাইনি।
চাইতে যাবে কেন ভাই? তোমার কি আর কম আছে? বাবার জমানো যা ছিল তা তো প্রায় সবটাই কুড়িয়ে নিয়েছো। ব্যাংকে তো এখন শুধু তলানিটাই পড়ে আছে। তুমি আমাকে চোর বলছো? তুমি তো তাহলে বাটপার। এ বেলায় ইলিশ, ও বেলায় পাবদা আসে কোত্থেকে? হ্যাঁ, দেশের বাড়ি থেকে আসা সব জমির ফসলের দামই তো তুমি আত্মসাৎ করো, তাই না? তুই আমাকে চোর বললি? না, ভুল বলেছি। ডাকাত, ডাকাত, তুমি একটা ডাকাত, বুঝলে? আজ তোকে মেরেই ফেলবো। এই দেখো 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 দেখি কাণ্ড, আবার খুনো খুনি না হয়ে যায় একটা। আমি বাবা সরে পড়ি এখান থেকে। ও বাবা গো, বাবা গো, সর্বনাশ! এই রোককে, রোককে! চলো ভাই। হ্যাঁ হ্যাঁ, চলো, শিগগিরই চলো। নিন মা, খেয়ে নিন। বেলা গেল, একবার মুখে দিয়েই দেখুন না। পদ্মার ইলিশ মাছে দিয়ে কচুর ঝোল রেঁধে এনেছি, গরম ভাতে মেখে খেয়ে নিন। খবরদার, ইলিশ না আরো কিছু। খোকা ইলিশে কাঁটা রাজত্ব, একদম ও জিনিস খাবেন না মা। এই নিন, এইটা খান। টাটকা চিংড়ি মাছ দিয়ে কচি লাউ রেঁধে এনেছি, একগাল মুখে দিলেই। চিংড়ি আবার মাছ নাকি? চিংড়ি মাছ, মাছ অমনি বললেই হলো। যত রাজ্যের পোকামাকড় রেঁধে আনলেই সেটা নাকি খাবার। মুখ সামলে কথা বলবে বর্দি। খোকা বলছো কাকে শুনি? দাম কত জানো? তা জানবো না কেন, ভারী তো 175 টাকা দাম। আমাদের কি আর ঘরে বাজার আসে না নাকি? বলি, তোমরা তর্কাতর্কি বন্ধ করো বাছা। ভর দুপুর বেলা আর এসব ভালো লাগে না। আমি কি করেছি মা? আমায় বলছেন কেন আপনি? তবে কি আমি করেছি? শাশুড়ি মায়ের জন্য দুপুরে ভাত রেঁধে এনেছি, তাকে খাওয়ানো কি আমার অপরাধ? কেন যে খাওয়াতে আসো তা কি আর কেউ বোঝে না? লক্ষ্যটি তো সর্বক্ষণ মায়ের আঁচলে বাঁধা ওই চাবিটির দিকে। চোখ দুটো অন্ধ হয়ে যায় না কেন তাই ভাবি। কি? আমার চোখ অন্ধ হবে? তোমার হাতে নুলো হয় না কেন? শাশুড়ি মায়ের জামা কাপড় কেচে দেওয়ার অত ধুম কেন তা কি আর আমি জানি না? যদি আঁচলের চাবিটা বাঁধা থাকে তাহলে কাচার সময় সেটা খুলে নিয়ে নিজের আঁচলে বাঁধবার তালেই তো থাকো সব সময়। বড়দি, তোমাকে কি আর আমি চিনি না? থাক থাক, অনেক হয়েছে। চোরের মায়ের আবার বড় গলা। বিছানা ছাড়তে এসে তোষকের তলায় কি খোঁজাখুঁজি চলে সেই সব দেখতে আর কারো বাকি নেই। বাবার করে যাওয়া উইলটা কোথায় আছে সেই খোঁজেই তো শাশুড়িকে অত ঠাকুর যত্ন করা। বাবার জিনিস কার কি বলার আছে? যে পাবে তার। অত সস্তা নয়। তোমরা একটু চুপ করো, আমি যে আর সইতে পারি না। নিন মা, খেয়ে নিন। আবোল তাবোল কথায় কান দেবেন না। গরম গরম ঝোল ভাত মেখে খেয়ে নিন। আমি খাইয়ে দিচ্ছি আপনাকে। দেখি। না না, এদিকে আসুন মা, লাউ চিংড়ি মেখে গরম ভাত খান। এ আমার বাপের বাড়ির গাছের লাউ, স্বাদই আলাদা। না মা, খাবেন না। কবেকার সবজি তা ঠিক নেই, ঠান্ডা মেশিনে রাখলেই তো আর টাটকা হয় না জিনিস। আপনার বয়স হয়েছে, যা তা খেলে পেটে সইবে না। কচুর ঝোল মেখে ভাত খান, পেট পরিষ্কার হবে। না, খাবেন না। পাতলা করে লাউয়ের ঝোল রেখেছি আপনার জন্য, এ আপনাকে খেতেই হবে। খান বলছি। না মা, বাজারে ইলিশ মাছ উঠেছে দেখে আপনার ছেলেকে আনতে বলেছি, কচু দিয়ে রাঁধবো বলে। এই আপনাকে খেতেই হবে। দেখি দেখি। বাবা গো, খান বলছি, খেতেই হবে, কিছুতেই ছাড়বো না। খেয়ে নিন মা। দূর হও বলি, আজ যে আমার একাদশী।
বামুনের ঘরের বিধবা মানুষ আমি, আমায় কি মাছ ভাত খেতে আছে আজ? হ্যাঁ, এত রঙ্গ করা কেন? চোখ বুঝলে তো সবই তোমাদের। যতদিন আছি সংসারটা না হয় আমার নামেই থাকলো, শাশুড়ি সেবা তো নয়। তোমরা এসেছো ওই চাবিটি হাতাতে। ছি ছি ছি, এতখানি বেলা হলো, আজ একটা উপোসের দিন। কি খাবে বুড়ি মানুষটা সেই দিকে কারো নজর নেই। যে যার চরকায় তেল দিতে ব্যস্ত। বলিহারি যাই তোমাদের বিবেচনায়। নিন মা, খেয়ে নিন। অনেক দেরি হয়ে গেল। নিরামিষ রান্না তো, হেসেল মুছে রেঁধে আনতে আনতে দেরি হলো। আপনার নিশ্চয়ই খিদে পেয়ে গেছে। খিদে তো পেয়েছেই। তা বাছা, তোমার বাটিতে কি এনেছো? আজ তো আপনার একাদশী, তাই আপনার ছেলেকে কাল রাতে অফিস থেকে আসার পথে কিনে আনতে বলেছিলাম। সে সাত সকালে বেরিয়ে যায় তো, সেই জন্য একটু সাবুর পায়েস করেছি মা। দেখেছ, এই না হলে বৌমা। আরে বউ হোক আর যাই হোক, মা তো বটে। বুড়ি মেয়েটার দিকে ঠিক নজর আছে। এসো মা, এসো, তুমি আমায় আজ নিজের হাতে খাইয়ে দাও। অনেক দিন কেউ আমায় এরকম করে খাইয়ে দেয়নি। সেই কবে মায়ের হাতে খেয়েছি। আচ্ছা মা। তুমি এই সংসারের যোগ্য বউ। আশীর্বাদ করি মা, সারা জীবন সংসার সুখে রেখো। ধুর ছাই, সকাল সকাল ক্যালেন্ডারটা আজ একবার দেখা উচিত ছিল। তাকে বাজারের ফর্দের ফরমাস করতে গিয়েই মাটি হয়েছে সব।